বাসুদেবায়। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্ত মাঝ যেহ কইল শ্রী চৈতন্য চৈতন্য গৌর গোবিন্দ লীলা শুনিতে গলে ও শিলা তাহাতে নামর হইল চিত্ত। ভাগবতে কৃষ্ণ লীলা কহে বেদ ব্যাস চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাসে কইল চৈতন্য মঙ্গল যাহা শ্রবণে জীবের যায় সর্বয় মঙ্গল। জয় জয় কলিযুগ পাবন অবতার গৌর সুন্দর ভগবান কি জয়। রাধা মাধব সখী বৃন্দ কি জয়। জয় 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 জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। উপস্থিত সমস্ত গৌর জগন্নাথের ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হরে কৃষ্ণ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কলিযুগ পাবন অবতার শ্রীমান গৌর সুন্দর এবং তদীয় পার্ষদ রাজা প্রতাপ রুদ্র এবং স্বরূপ দামোদর রায় রামানন্দ আদি যত গৌর ভক্ত বৃন্দের গুণ মহিমা। আসলে শাস্ত্রীয় কথা বলার মতো ন্যূনতম কোন যোগ্যতা আমি অধম পামর পাষণ্ডী আমার মধ্যে নেই, কিন্তু শাস্ত্রে বলেছে মহতের কৃপা ভিন্ন কার্য সিদ্ধ নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার বন্ধন না হইবে ক্ষয়। তো আমি কৃষ্ণ কথা বলার ন্যূনতম যোগ্য কোনো ব্যক্তি নয়, কিন্তু যেহেতু মহতের কৃপা হলে কৃষ্ণ কথা বলার যোগ্যতা অর্জন লাভ হলেও হতে পারে। কেননা কৃষ্ণ কথা বলার মতো ন্যূনতম যোগ্যতা ব্রহ্মা নিজে বলেছে যে আমি চতুর্মুখে ভগবানের কোন মহিমা আলোচনা করে শেষ করতে পারি না। ভগবান শিব বলেছেন আমার 5টি মুখ দিয়েছে বিধি, কিন্তু আমার এই পঞ্চমুখ ভগবানের লীলা কথা বলার জন্য যথেষ্ট নয়। যত যত ভক্তগণ ভগবানের কথা বলেছেন এবং কি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত লিপিবদ্ধ করে সবার শেষে বলেছেন আমি বৃদ্ধ জরাতুর, আমি আতুর। দেখুন, গৃহকর্তা বলেছে ভাগবত পাঠ করার সময় কোনো কটু কথা বলা যাবে না, কিন্তু দেখুন এখানে পাঠ হচ্ছে আর আশপাশে কথা বলছে না, এদের কিভাবে থামাবেন বলুন? পারবেন? ভাগবত আসলে এসে এরা নিজেরাও ভাগবত শ্রবণ করবে না, আরো পারিপার্শ্বিক কয়েক ভক্তের তারা বিঘ্ন ঘটাবে। এরা মনে করছে যে বাড়িতে বসে থাকলে তো কোনো লাভ নেই, যাই গিয়ে ভাগবত কথাই যদি একটু ভক্তদের বিড়ম্বনা করি, এরকম মনোভাব রাখা যাবে না। এখানে এসেছেন বলছে অনেকও ভক্তের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, তাই না? কত ভাগ্য করে এমন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে আমরা পাত্রে পেয়েছি, তাই না? এর আগেও তো অনেক বছর রথ হয়েছে, হয়নি? এমন আনন্দ পেয়েছেন মহাপ্রভু গৌর সুন্দর ভগবান কলিযুগ পাবন অবতার কত কৃপা আমাদের করেছেন যে আপনারা ঘরে বসেই রথকে দর্শন করতে পারেন। প্রত্যেকের বাড়ির সামনে দিয়ে ভগবান যায়, তাই না? যাই কিনা? তাই আমি বলছি কৃপা করে কেউ কথা বলবেন না এই অল্প মাত্র সময়। মহাজন বলেছেন আজ থেকে কয়েকশো বছর পূর্বে, কি বলেছেন? পরে দিবস রজনী কত বলো তা বলো পেঁচালো পারিতে পারো, বলি তাহার ভিতরে কখনো কেন কি ওই শ্রীকৃষ্ণ গোবিন্দ বলিতে পারো রে মন, শ্রীকৃষ্ণ গোবিন্দ বলিতে পারো। বলছে সারাদিন কত কথা বলছি, কত আলো পেঁচাল পাচ্ছি, কিন্তু তার মধ্যে আমরা কখনো কৃষ্ণ কথা বলছি না, তাই না? এবং কি কৃষ্ণ কথা শোনার স্থানে এসেও শাস্ত্রে বলেছেন ভাগবতীয় কথা বলো সদা ভাগবতীয় স্থানে নিরন্তর আশ্রয় লইয়া শ্রী চৈতন্য চরণে। শ্রী চৈতন্য চরণে আশ্রয় নিতে বলছে নিরন্তর। তো তাই আপনারা এখানে বসেছেন কৃষ্ণ কথা শোনার জন্য। ওই যে দুইজন মামুনি
হরি বল, হরে কৃষ্ণ। এই যে তোমরা দুইজনের নিচে দোলনা আসে, ওখানে বসে কথা বলো, যাও যাও বেরিয়ে আসো, ওখানে কথা বলা যাবে না। হরে কৃষ্ণ, ওদের ধরুন না একটু, ওরা তো বুঝতে পারবে না যে কিভাবে অপরাধ হয়, একটু বসো, না হলে নিচে দোলনায় বসো। তো শুনুন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মহাপ্রভু যে গম্ভীরায় ছিলেন। গম্ভীরা কি ছিলেন আপনারা? গম্ভীরা নাম শুনেছেন? কে কে নাম শুনেছেন গম্ভীরার? একটু হাত তুলুন তো। গম্ভীরার নাম কে শুনেছেন? গম্ভীরার নাম শুনেছেন? আচ্ছা, গম্ভীরা কি বলেন তো? গম্ভীরা একটা জায়গার নাম, নীলাচল ধামের একটা জায়গা হচ্ছে গম্ভীরা। গম্ভীরা হচ্ছে একটি জায়গার নাম। সেইখানে কি হয়েছিল? সেইখানে কলিযুগ পালন অবতার গৌর সুন্দর ভগবান তিনি সন্ন্যাস নেওয়ার পর একটানা 24 বছর সেখানে অবস্থান করেছিলেন। তাহলে জায়গার কত মহিমা আছে। ভগবান মাত্র 48 বছর পৃথিবীতে লীলা বিলাস করেছেন, তার মধ্যে 24 বছর ভগবান সেই নদিয়াতে ছিলেন, আর বাকি যে 24 বছর ভগবান কোথায় ছিলেন? নীলাচল ধামে। তাই গৌর প্রেমানন্দে দেখুন তো, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। দেখুন, ভগবানের কথা শ্রবণ করলে কোনো ক্ষতি নেই। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করবেন মঙ্গল। তো দেখুন, নীলাচল ধামের একটি জায়গার নাম হচ্ছে গম্ভীরা। সেখানে মহাপ্রভু তার 24টি বৎসরকে কাটিয়েছে। যারা এখানে যারা ব্যক্তি রয়েছেন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কেউ কথা বলবেন না। এই মাতাজি প্লিজ, অনুরোধ করছি আপনাদের, হাতে পায়ে ধরে বলছি, কথা বলবেন না। আমি কথা বললে পাঠ করতে পারি না। আজকে সকালে চলে যাচ্ছিলাম ভারতে, যে কোনো কারণে আমার থাকতে হয়েছে। আমার আগামীকাল পাঠ ছিল ভারতে। আমি যেখানেই পাঠ করি, কেউ কথা বললে আমি পাঠ করি না। মালিকের নির্দেশ, ধমক দেওয়া যাবে না। তাই আজকে কোনো ধমক দেব না, মুষ্টি ভাষায় বলবো। অনুগ্রহপূর্বক যারা এখানে কথা বলবেন, একটু আস্তে আস্তে বলবেন, যাতে অন্যের শ্রবণে অসুবিধা না হয়। কথা বলতে পারেন নেই, এখানে এসেছেন, কথা তো বলবেনই, কিন্তু একটু আস্তে আস্তে বলবেন, যাতে আমার কান পর্যন্ত না আসে। তাহলে শুরু করি, নাকি আবার বাধা পড়বে আমার? তো দেখুন, এই গম্ভীরাতে মহাপ্রভু 24 বৎসর ছিলেন, কিন্তু মহাপ্রভু নিজের কোনো একটি জায়গাও মহাপ্রভু নেই। মহাপ্রভু নিজের জন্য একটি জায়গাও রাজার কাছ থেকে তিনি নেয়নি। বুঝতে পেরেছেন তো? দেখুন, কলিযুগ পাবন অবতার গৌর সুন্দর ভগবান তিনি তো শুধু এই পৃথিবীর মালিক নন। জানেন এই পৃথিবীর সৃষ্টি তত্ত্ব কি? মহাপ্রভু যখন বৃন্দাবনে যাচ্ছিলেন, ঠিক দেখুন কোন আলোচনা করতে যাচ্ছি, কোন আলোচনা চলে আসছে। দেখুন, মহাপ্রভু তার জীবনের 48 বৎসরকে যদি ভাগ করেন আপনারা, 2 দিয়ে ভাগ করলে হবে 24 বৎসর। মহাপ্রভু কত বছর পৃথিবীতে ছিলেন? 48। কত বছর ছিলেন? 48 বৎসর মাত্র মহাপ্রভু ছিলেন। এইখানে অধিকাংশ মানুষের বয়সে 48 পার হয়ে গেছে, তাই না? 48 পার। এইখানে যা দেখছে হয়তো বাচ্চা বাদে সব 48 পার। আর দেখবেন এই ভাগবতী আসরে 2 ধরনের বয়সের মানুষ আসে। এক হচ্ছে যারা জীবনের অন্তিম সময়ে চলে এসছে, দিনের বেলা যাদের জীবনের চলে গিয়েছে, সকাল চলে গিয়েছে, দুপুর চলে গিয়েছে, যারা এখন জীবনের বেলা অবসান হবে, তারা আসে। কেননা আমি কখন ভগবানকে ডাকিনি, এখন আমি চলে যাচ্ছি, কৃষ্ণ নাম করি, তাই না? আর দেখবেন ছোট ছোট বাচ্চারা আসে, কারণ তাদের বাড়িতে রেখে আসলে কে রাখবে, তাই না? কিন্তু যারা যুব সমাজ, তারা কিন্তু ভাগবত আসলে, দেখুন আপনি এখানে গণনা করুন কয়টা যুব সমাজ এসেছে, আসবে না। আমাদের সনাতন ধর্মের দুঃখ দুর্দশা, এটা কোনোদিনও ঠিক হবে না, কারণ যুব সমাজ কিন্তু এখানে আগে আসেন। আপনি দেখেন, তাকিয়ে দেখেন কয়টা যুব সমাজের, কয়টা ইয়ং জেনারেশন, যাদের মাধ্যমে সমাজের কৃষ্ণ কথা প্রচার হবে, দেখুন কে এসেছে, আসবে না। এই জন্য শাস্ত্রে বলেছে, দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না জয়ছে দেখে সূর্যের কিরণ। দেখুন মহাপ্রভু তার জীবনের 24 বৎসর তিনি নদিয়াতে থেকে
তিনি কাটোয়াতে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করলেন কেশব ভারতীর কাছে। কেশব ভারতী তখন তাকে সন্ন্যাস দিয়ে বললেন, নিমাই পণ্ডিত, শুনেছি তুমি তো ভগবান, তোমার গৃহে লক্ষ্মী স্বরূপা বিষ্ণুপ্রিয়ার মতো স্ত্রী রয়েছে, তুমি তাকে ছেড়ে তুমি সন্ন্যাস নেবে? যাও, তুমি ঘরে ফিরে যাও, তোমায় আমি সন্ন্যাস দেব না। মহাপ্রভু বললেন, গুরুদেব, আপনি যে আমায় সন্ন্যাস দেবেন না, কিন্তু আমার তাহলে সন্ন্যাস কখন নেব? বলছেন, নিমাই, তুমি বর্ণাশ্রম তুমি জানো না? 25 বছর ব্রহ্মচর্য, 25 বছর গার্হস্থ্য, 25 বছর বানপ্রস্থার, অন্তিম সময়ে 25 বছরের সন্ন্যাস। যাও, তুমি সংসার ধর্ম পালন করো। গৌরহরি তখন নয়ন জলে কেঁদে কেঁদে গুরুদেবের চরণে মিনতি করে বললেন, প্রভু, সেই বয়স পর্যন্তের আগেই যদি আমার হয়তো মরণ, তবে কি আমি পাবো না গোবিন্দের চরণ দর্শন? আমার ওই দিনের আর কয়দিন বাকি, আমি কবে চলে যাব তার তো কোনো ঠিক নেই। হে প্রভু, হে গুরুদেব, তুমি কৃপা করে আমায় সেই নামটি প্রদান করো, যেই নাম জীবের শ্রবণ করলে জীবের ভববন্ধন মুক্ত হয়ে গোলক বৃন্দাবনে চলে যায়। গুরুদেব ডেকে ডেকে বললেন, নিমাই, তুমি তো স্বয়ং ভগবান। বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। তুমি তো স্বয়ং ভগবান, তোমায় আমি কি মন্ত্রে দীক্ষা দেব? মহাপ্রভুকে তিনি কৃষ্ণ মন্ত্র প্রদান করলেন। মহাপ্রভু কৃষ্ণ মন্ত্র প্রদান করে গ্রহণ করার পর মহাপ্রভু নয়নে অশ্রু বিসর্জন হচ্ছে, আর হা কৃষ্ণ হা গোবিন্দ বলে দুলাই গড়াগড়ি দিয়ে তিনি হরিনাম করছেন। আজ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর আর মহাপ্রভুর পাণ্ডিত্যের কোনো বড়াই নেই। মহাপ্রভু ছিলেন নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত, তাই তার নাম হয়েছিল নিমাই। আজ মহাপ্রভু সমস্ত পাণ্ডিত্যকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে ভক্ত সঙ্গে শুধু 2 বাহু তুলে মহাপ্রভু হরিনাম করে আর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে, ও জীব, আমি আমার নিতাই এবং হরিদাসকে নিয়ে এসেছি। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার অধ্যায় এই করো বিকাশ, প্রতি দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভয় কৃষ্ণ করো কৃষ্ণ। আজ লক্ষ্মী দেবী তাকিয়ে দেখছেন, প্রভু, আমি হচ্ছি ধনের দেবী, জগতের মানুষ পাগলের মতো আমার পুজো করে ধন সম্পদ প্রাপ্তির আশায়। আজ প্রভু, আমি তোমার চরণ সেবা করি, আজ তুমি কেন গিয়েছ ওই কলি হতো অধম মন্দ মাতা মন্দ ভাগা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তুমি ভিক্ষা করছো? তোমার কোন ধনের অভাব? মহাপ্রভু বললেন, লক্ষ্মী দেবী, তুমি তো জানো না এই কলি হতো যে মন্দ মাতা মন্দ ভাগা, এদের কৃষ্ণ নাম বদলে আসে না। তাই আমি যদি ভগবান হয়ে যদি আমি গৃহস্থ ধর্ম পালন করি, তাদেরকে উদ্ধার করবে, তাই আমি এই পাপীদের পরিবারে আজ আমি গৃহ ছেড়ে করিলাম সন্ন্যাস। মহাপ্রভু পথে পথে হেঁটে বেরিয়েছেন 6টি বৎসর। মহাপ্রভুর পায়ে কখনো ক্ষত লেগে মহাপ্রভুর পাক থেকে রক্ত বেরিয়েছে, আমার গৌরহরি কখনো থামেনি। আমরা গৌরারতির কীর্তনে গাই, বসি আছেন গোরা চাদর রত্ন সিংহাসনে, আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে। তাই না? বসিয়াছেন গোরাচাঁদ, তিনি রত্ন সিংহাসনকে পরিত্যাগ করে আমাদের মতো কলিহত জীবের উদ্ধারের জন্য দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে বেরিয়েছ। যে একবারে বলো রে মধুমাখা হরির নাম বলো রে, সবাই একবারে বলো রে মধুমাখা হরির নাম বলো রে। তাই না? মহাপ্রভু কেঁদে কেঁদে বেরিয়েছেন। যে ব্যক্তি, যে ভগবান স্বয়ং ভগবান নারায়ণ তার পদসেবা করে আমার লক্ষ্মী দেবী, সেই ভগবান ধারে ধারে ভিক্ষা করে বেরিয়েছে। ও জীব,
তোমরা একবার কৃষ্ণ নাম করো, একবার কৃষ্ণ নাম করো, একবার কৃষ্ণ নাম করো, অন্যথায় গতি নাই, অন্যথায় গতি নাই, অন্যথায় গতি নাই। হরেন নামৈব, হরেন নামৈব, হরেন নামৈব কেবলম কলনস্তেব্য নস্তেব্য নস্তেব্য গতির অন্য কোন গতি নাই। কৃষ্ণ নাম করো জিত, বাকি সব মিছে, পালাইবার পথে নাই। জম পিছনে আছে, কেউ কিন্তু জমের হাত থেকে আমরা রেহাই পাবো না। তাই যত প্রকার ব্যক্তি রয়েছেন, দেখুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষের কবিতার শেষের লাইনে বলেছেন, হে প্রভু আমার এই মস্তক দিলাম প্রভু তোমার চরণ ধুলার তলে। তিনি বিশ্বের সমস্ত নোবেল বিজয় করে সমস্ত পুরস্কার প্রাপ্ত করে তিনি উপলব্ধি করেছেন কৃষ্ণ চরণ ছাড়া কলিহত জীবের কোন গতি। তাহলে ভগবানকে পেতে হলে কৃষ্ণ ভক্তি করতে হবে, ভক্তের সঙ্গ করতে হবে। আজ মহাপ্রভু গম্ভীরায় বসেছেন, গম্ভীরায় বসে মহাপ্রভু কাঁদছেন, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা গেলে আমি কৃষ্ণ পাবো, হা কৃষ্ণ তুমি কোথায়? মহাপ্রভুকে দেখে সমস্ত নদিয়াভাষী বলছেন, পণ্ডিত কিছুদিন পূর্বেও তোমাকে দেখেছি, তুমি পাণ্ডিত্যের বড়াই করতে, তোমার পাণ্ডিত্যের কাছে কেউ দাঁড়াতে পারতো না, আজকে তুমি ধুলাই গড়াগড়ি দিচ্ছ মাদের মতো, তোমার কি হয়েছে? ভগবান খুব সুন্দর কেঁদে কেঁদে বলছেন, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তারি বল, জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল। আমার গোসাই আমাকে কি এমন মন্ত্র দিল? এক কৃষ্ণ নামে যত পাপ ভরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। কিন্তু আমি অধম, আমি মন্দ মাতা মন্দ ভাগা, সারাটি জীবন কাটিয়ে দিলাম আমি একবারে কৃষ্ণ নামে, আমার মন হলো না। ওরে আমার হেলায় হেলায় আমার দিন ফুরালো, এই মধুর কৃষ্ণ নামে আমার মন হলো না। তাই না? এই যে সারাটি জীবন আমি হেলায় হেলায় কাটালাম, ওই কৃষ্ণ নামে কেন আমার একবার মন হলো না? তাই বলেছেন যে কৃষ্ণ নাম করো জীব, বাকি সবই মিছে, সবকিছু মিছে। কোন দিন প্রমাণ পাবেন? ওরে যাবি যেদিন শ্মশানে ঘাটে, বাঁশের ধরায় চুরি, ওই দিন কিন্তু কেউ বলবে না তোমায় নাম ধরে, সবাই বলবেন বলো হরি। এই হরি নামে যাবে সেদিন সাথে গো, তুমি যেদিন হেলে দুলে যাবে শ্মশান ঘাটে, কিন্তু হরিনাম যাবে, কিন্তু আপনি তো থাকবেন না। তাই শাস্ত্রে বলেছেন, বাল্যকালে ভজে কৃষ্ণ পাইবারই আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ ওই জমেরও তার আসে, যে জমায় মায় গ্রাস করে নেবে। তাই আমি কৃষ্ণ ভজন করছি, তাই না? এর জন্য মহাপ্রভু গম্ভীরাতে থেকে সেই রাধারানীর যে ঋণ, সেই ঋণকে শোধ করেছে। কেন? কৃষ্ণ যেদিন বৃন্দাবন হতে চলে যায়, সেই দিন রাধারানী গোবিন্দের সামনে এসে বলেছেন, বধূ তুমি কোথায় যাও? রাধারানী সেই দিন বলেছে, বধূ তুমি কোথায় যাও? গোবিন্দ কেঁদে কেঁদে বলেছে, বধূ আমি কাল ফিরে আসবো, আমি যেখানেই যাই। কাল কাল করে গেল 100 বৎসর, আর গোবিন্দ বৃন্দাবনে আসেনি। রাধারানী এতই ক্রন্দন করেছেন যে রাধারানীর নয়নের জলে আজও বৃন্দাবনের জল হলো না। বৃন্দাবনে গিয়েছেন কেউ? বৃন্দাবনের জল মুখে দেবেন, দেখবেন লোনা জল। তাই ভগবান তো একজন সৎ মানুষ যেমন আরেকটা মানুষের ঋণ শোধ করে। এখানে যারা ব্যবসায়ী আছেন দেখবেন অনেক মানুষ ঋণ শোধ করে, অনেক মানুষ ঋণ শোধ করে না। কিন্তু বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণবের পথ প্রদর্শক স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান, কথা বলবেন না, স্বয়ং ভগবান
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলেন গৌরাঙ্গ। কৃপা করে কেউ মাঝখানে কোনো কথা বলবেন না। তো দেখুন, কোথায় জেনেছিলাম? তো দেখুন, রাধারানীর ঋণ শোধ করার জন্য ভগবান তিনি বললেন, অহৈত কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ, সেই প্রেম ঋণ শোধিবারে ধরিলেন কাঙাল শ্বাস, নদে সে নিমাই হলো সেই রাধার প্রেম বিতরিল, সবাই হরি হরি বলো হৃদয়ের যাবে। ভক্ত ডাকিলে আমায়, তোমায় আমি রহিত, তুমি রহিতে পারো না। ভক্ত ডাকলে থাকতে পারে? ইহাই তো প্রেম, এটাই প্রেম আমরা বেদে শুনি। তাই এই যে ভগবান তিনি সেই রাধারানীর ঋণ, রাধারানী তাকে নয়ন জলে ডেকেছেন, ভগবান হয়ে তিনি দেখলেন যে রাধারানী আমায় নয়ন জলে ডেকে এত সুখ পায়, আমি ভগবান, আমি ভক্ত হয়ে দেখবো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে কতটা সুখ না জানি পাওয়া যায়। আজ রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে এত সুখ পাচ্ছে, জগতের প্রতিটা মানুষ কৃষ্ণ বলে কাদার যে কি আনন্দ, মানুষ তাদের দুঃখে, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে কাদার যে আনন্দ, ও নামে যে ডুবেছে সেই জেনেছে, ওরে অন্যের জানা বড় দায়, ওরে কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে জানা যায়। নামে ডুবেছিল গো সর্বে সনাতন, তাই না? নামে ডুবেছিল জগাই আর মাধাই, এত পাপ করেছে উদ্ধার হয়ে এসেছে, তাই না? সেই কলিযুগ পাবন অবতার গৌর সুন্দর ভগবান তিনি যা চলে যখন বাস করছেন, 24 বছর আগে তিনি সন্ন্যাস নিয়েছেন। সন্ন্যাস নেওয়ার পর 24 বছর থেকে 30 বছর পর্যন্ত মহাপ্রভু দুইবার ভারতকে প্রদক্ষিণ করেছে। প্রথমে মহাপ্রভু গিয়েছেন দক্ষিণ দেশে, দক্ষিণে একবারে যেতে যেতে দেখবেন শ্রীলঙ্কা যাওয়ার আগে রামেশ্বরম করে, যেখান থেকে বানররা সেতু নির্মাণ করেছিল, সেই পর্যন্ত মহাপ্রভু গিয়েছে। আবার এইদিকে মহাপ্রভু প্রথমে বৃন্দাবন, প্রথমে দক্ষিণ দেশ ভ্রমণ করে এসে মহাপ্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু মহাপ্রভু সেইবারও বৃন্দাবন যেতে পারেনি। তিনি রামকেলিতে যখন রূপ সনাতনের সাথে মহাপ্রভু দেখা হয়, কারণ মহাপ্রভু যখন নবদ্বীপের ওপর দিয়ে সেই পুরী ধাম থেকে যখন হেঁটে যায়, দুটি রাস্তা, একটি হচ্ছে কটককে ডাইনে রেখে বামে ঝাড়খণ্ডের বনপথে, আরেকটা রাস্তা হচ্ছে বাংলার ওপর দিয়ে বারাণসী কাশীধাম হয়ে তারপর বৃন্দাবনে, প্রয়াগরাজ হয়ে বৃন্দাবনে যেতে হয়। তো যারা ট্রেনে বৃন্দাবন গিয়েছেন অবশ্যই তারা জানেন প্রয়াগরাজ হয়ে বাংলার উপর দিয়ে যেতে হয়। তো দেখুন, মহাপ্রভু যখন রামকেলি পর্যন্ত গেলেন, তখন রূপ সনাতনের সনাতন গোস্বামী দেখলেন মহাপ্রভুর কে যে একবার দর্শন করে সে গৃহকর্ম পরিত্যাগ করে গৌরের সাথে হা কৃষ্ণ হা গোবিন্দ বলতে বলতে দেহে চলে। এত লক্ষ লক্ষ কোটি কোটি লোক আজকে গৌরের পেছনে পেছনে যাচ্ছে। তাই সনাতন গোস্বামী বললেন, গৌর হরি, তুমি যে এইভাবে যাচ্ছ, এত লক্ষ কোটি লোক তোমাকে অনুসরণ করছে, যার সঙ্গে লোক লক্ষ কোটি, এবারে বৃন্দাবন যাওয়ার পরিপাটি। পূর্বে মাধবেন্দ্রপুরী একা বৃন্দাবন গিয়েছিলেন, গোপাল তাকে দুগ্ধদান করেছিলেন। ভগবান তার জন্য কে তুমি ভাগ্যবান, মাধবেন্দ্রপুরী তোমার লাগি নাম হইল ক্ষীরচোরা হরি। ক্ষীরচোরা গোপীনাথ নাম শুনেছেন না? ভক্তের জন্য ক্ষীর চুরি করেছে। মাধবেন্দ্রপুরী গিয়েছে গোপীনাথ মন্দিরে, গিয়ে মাধবেন্দ্রপুরী তিনি একটি ব্রত ধারণ করতেন। তাকে যদি কেউ যেচে সেদে যদি কেউ কোনো কিছু আহার দিত, তাই তিনি গ্রহণ করতেন। মাধবেন্দ্রপুরী তিনি যখন গোপীনাথ মন্দিরে গেলেন, তখন সেখানে দেখছেন গোপীনাথকে 12 ভাণ্ড ক্ষীর দিয়ে ভোগ দেওয়া হয়েছে। এটা দেখে মাধবেন্দ্রপুরীর মনে একটা লোভ হয়েছে, ইস, আমি গোপীনাথের ওই ক্ষীর প্রসাদটুকু যদি একটু গ্রহণ করতে পারতাম। এই বলে মাধবেন্দ্রপুরী কারো কাছে কিছু না বলে সারা রাত বৃক্ষ তলে বসে হরিনাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাধবেন্দ্রপুরী তিনি কৃষ্ণ নাম করছেন বৃক্ষতলে বসে, আর অন্তর্যামী ভগবান তিনি তো প্রতিটা ভক্তের নয়নের কথা
মুখের কথা প্রাণের কথা জানে। ভগবান সেই রাত্রি মধ্যকালের রাত্রিতে অহর্নিশীতে ভগবান আর ঘুমায়নি। আমার ভক্ত মনে বাসনা করেছে ক্ষীর খাবে, আমি ভগবান কি ঘুমাতে পারি? ভগবান পূজারীকে স্বপ্নাদেশ দিলেন, পূজারী তুমি আমাকে কত ভাণ্ড ক্ষীর দিয়ে ভোগ দিয়েছ? বলে, প্রভু আমি তো আপনাকে 12 ভাণ্ড ক্ষীর দিয়ে ভোগ দিয়েছি, 12টি মাটির ভাণ্ডে ক্ষীর দিয়ে ভোগ দিয়েছি। তাহলে 12 ভাণ্ড ক্ষীর দিয়ে তুমি ভোগ দিয়েছ, তুমি যে ভোগটা দেওয়ার পর ফিরিয়ে নিয়ে আসলে কয় ভাণ্ড ছিল? বলছে, কেন প্রভু আমি 12 ভাণ্ডই নিয়ে এসেছি। বলছে, না, তুমি ঘরে গিয়ে দেখো তুমি যে ফিরো এনেছ কত ভাণ্ড ক্ষীর রয়েছে। পূজারী তৎক্ষণাৎ স্বপ্ন ভেঙে ঘুম থেকে উঠে তিনি স্নান করে পোশাক পরিধান করে গোপীনাথের মন্দিরে গিয়ে দেখেন যে তিনি 11 ভাণ্ড ক্ষীর এনেছেন, আর একটি ভাণ্ড সেখানে নেই। গোপীনাথ তাকে স্বপ্নে আরেকটি আদেশ দিয়েছিলেন, কি দেখবে 1 ভাণ্ড ক্ষীর আমি আমার ভক্তের জন্য লুকিয়ে রেখেছি আমার পেছনে। সেই মাধবেন্দ্রপুরী যখন সেই গোপীনাথের পেছনে গেলেন, দেখলেন গোপীনাথ ভগবান আমার 1 ভাণ্ড ক্ষীর চুরি করে রেখে দিয়েছে। পূজারী নয়ন জলে কাঁদছে, হে ভগবান এই কেমন ভক্তের জন্য তুমি ক্ষীর চুরি করে রেখেছো? স্বপ্নে আরো আদেশ দিয়েছিলেন, দেখবে বৃক্ষতলে বসে সারা রাত্রি জাগরণ করে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে নয়ন জলে যে ক্রন্দন করছেন সেই ভক্তের নাম হচ্ছে মাধবেন্দ্রপুরী। তুমি তার কাছে গিয়ে আমার এই 1 ভাণ্ড ক্ষীর দিয়ে আসো। পূজারী রাত্রে, ও পুরী পুরী তুমি ভাগ্যবান, কে তুমি মাধবেন্দ্রপুরী, তোমার লাগি ভগবান আজ ক্ষীর করলো চুরি। 1 ভাণ্ড ক্ষীর নিয়ে দৌড়ে গিয়ে বৃক্ষতলে গিয়ে দেখছেন একটি ভক্ত ছেঁড়া বস্ত্র পরিধান করে বসে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে নয়ন জলে কাঁদছে। বলছেন, পুরী ও পুরী তোমার জন্য আজ গোপীনাথ ক্ষীর চুরি করে রেখে দিয়েছে, তুমি কৃপা করে এই 1 ভাণ্ড ক্ষীর তুমি গ্রহণ করো। পূজারী বলছেন, আমি বড় অপরাধী, জগতে আমার মতো অপরাধী কেউ নয়। হে ভগবান আমি মনে যদি একটু ক্ষীর খাওয়ার বাসনা না করতাম, তোমার কষ্ট করে আমার জন্য 1 ভাণ্ড ক্ষীর চুরি করে রাখতে হতো না। আজ ভক্ত ভগবানের কত মিল দেখুন। আজ ভক্ত কাঁদছে, ভগবান আমি মনে বাসনা করেছি তাই তুমি আমার জন্য ক্ষীর চুরি করেছো। আর ভগবান বলছে, দেখো তোমরা আমার ভক্তকে একটু ক্ষীর খেতে বাসনা করেছে বলে তাই তোমরা তাকে দাওনি, আমি ভগবান তার জন্য চুরি করে রেখেছি। সেই 1 ভাণ্ড ক্ষীর পুরী হাতে নিয়েছেন। আর পুরী জানতে পারতেন যে গোপীনাথ যে আমার জন্য ক্ষীর চুরি করেছে, এটা যদি জগতে প্রকাশ হয়ে যায় তাহলে সবাই আমাকে পূজা করবে না। প্রতিষ্ঠা লাভের তরে পুরী পালাইয়া বেড়ায়। সেই রাত্রে পুরী কাউকে কিছু না বলে 1 ভাণ্ড ক্ষীর নিয়ে সেই স্থান পরিত্যাগ করলো, যাতে কেউ আর জানতে না পারে যে এমন ভক্ত জগতে রয়েছে যে মনে বাসনা করলে ভগবান স্বয়ং নিজে চুরি করে এনে তার জন্য ক্ষীর রেখে দেয়। সেই মাধবেন্দ্রপুরী পাদের শিষ্য ছিলেন ঈশ্বরপুরী। আর ঈশ্বরপুরী গয়াধামে মহাপ্রভুকে যখন মহাপ্রভু পিণ্ডদানের জন্য গয়া গেলেন, পিতার পিণ্ডদান, তখন পুরী ঈশ্বরপুরীর কাছ থেকে স্বয়ং মহাপ্রভু কৃষ্ণ নাম নিয়েছিলেন প্রথমে। তাই আজ মহাপ্রভু নীলাচলে বাস করছেন আর হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদছেন। কেননা ওই যে ভক্ত যেদিন তাকে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডেকেছেন রাধারানী গোপিকারা, হে কৃষ্ণ তুমি কোথায় গেলে, ভ্রমর কই গিয়া। ভ্রমরকে রাধারানী বলছেন, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া, আমার অঙ্গ জ্বলে পুড়ে যাচ্ছে। হে ভ্রমর তুমি আমার প্রাণ বন্ধু গোবিন্দকে গিয়ে বলো একবার যেন আমার বধূ গোবিন্দ আমার বৃন্দাবনে সেই হতভাগিনী রাধারানীকে কৃপা করে যেন একবার দর্শন প্রদান করে। সেই দিন ভগবান সেই ঋণকে শোধ করার জন্য তিনি কাঙাল হয়ে রাধারানী যেমন ক্রন্দন করেছে সেটা কিভাবে ক্রন্দন করছে। এই যে ভগবান ঋণ হয়ে গেল না, একদিন রাধারানী এমন ক্রন্দন করছে
হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ধূলিকণাকে জিজ্ঞাসা করছে, ও ধূলিকণা, তুমিই বলতে পারো আমার প্রাণ বন্ধু কোন পথ দিয়ে ব্রজ থেকে চলে গিয়েছে, আমি কোন পথে গেলে আমি আমার প্রাণ বন্ধু গোবিন্দের দর্শন পাবো। সেই মুহূর্তে নারদ মুনি বিনা বাজাতে বাজাতে বৃন্দাবনে প্রবেশ করছে। তাকিয়ে দেখলেন একজন নারী হা কৃষ্ণ হা গোবিন্দ বলে অহর্নিশি শুধু ক্রন্দন করে। এমন ভগবানের ভক্ত তো নারদ বলছে, আমিও তো ভগবানের এত বড় ভক্ত হতে পারিনি। এই যে আমার রামেশ্বর চৈতন্য দাস বাবু, রিপন বাবু এই পাঠ শুনছে, তিনি তার মাকে নিয়ে ভেলুরে তিনি আছেন। তার মায়ের ক্যান্সার হয়ে গেছে। আপনারা সবাই তার জন্য একটু প্রার্থনা করবেন। হ্যাঁ, তো রামেশ্বর প্রভু যদি এখানে থাকতো আজকে তিনি হয়তো পাঠ করতে আসতো। গত বছর এসেছিল না, উনি পাঠ করতো, আমি বসে বসে শুনতাম। আজকে তিনি আসতে পারেনি। তিনি রথযাত্রায় তিনি তার মায়ের সেবা শুশ্রূষার জন্য তিনি এখন ভেলোরে রয়েছেন। তিনি ওখান থেকে বসে বসে তিনি এই ভাগবত পাঠটি তিনি শুনছেন, ওখানে বসে বসে তিনি শুনছেন। তো দেখুন এইভাবে রাধারানী যে ক্রন্দন করছে, ঠিক সেই সময় নারদ গিয়ে বলছেন, কে গো তুমি এমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো? নারদ মুনির দিকে তাকিয়েছে। নারদ মুনি দেখে আর কেউ নয়, শ্রীমতী রাধারানী। বলছে, রাধারানী তুমি এমন নয়ন জলে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদছে কদিন ধরে, ওগো রাধে তোমার কেন এত কান্না? বলছো গো মুনিবর, তুমি তো জগতের সমস্ত জায়গায় তুমি বিরাজ করো, তুমি আমার পরাৎপন্ত গোবিন্দকে একটু বলো। রাধারানী কৃষ্ণ বিরহে কাঙালিনীর মতো ভিখারিনীর মতো পথে ব্রজের পথে দোলায় গড়াগড়ি দিচ্ছে, তুমি একবার গিয়ে বলবে। নারদ মুনি ক্রোধে বললেন, ও রাধে, আমার নাম যদি নারদ হয় আমি গোবিন্দের সাথে তোমার মিলন করিয়েই ছাড়বো, তা না হলে আমার নাম নারদ নয়। এই যে নারদ মুনি ভক্তকে প্রতিশ্রুতি দিলেন, আমার নাম যদি নারদ হয় আমি ভক্ত ভগবানের মিল তো করিয়েই দেব। এই যে আজকে ভক্ত আর ভগবানের মিলন ঘটানোর জন্য প্রভু জগন্নাথকেও গৃহে নিমন্ত্রণ করেছেন গৃহকর্তা, আবার আপনাদের মতো ভক্তগণ এই গৃহে এসেছেন। দেখুন আজকের গৃহকর্তা কত বড় ভাগ্যবান, ঠিক ভক্ত এবং ভগবানের মেলবন্ধন তার গৃহে হচ্ছে, তাই না? আমার এমন ভাগ্য, আমার কবে বা হবে? ওই না সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি পাবে, আমার এমন ভাগ্য কবে বা হবে? তাই না? আমার এমন ভাগ্য আমার কবে বা হবে? তাই তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি। গৌর হরি বলেছেন, আমার থেকে আমার নাম বড়, আমার নাম থেকে আমার ভক্ত বড়, আর ভক্তের পদধূলি তার থেকে কোটি 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 গুণ বড়। তাই এই বৈষ্ণবের পদধূলি বাতাসের মধ্যেও যদি উড়ে কোনো লেগে যায় কোনো পাপীর গায়, সেই পাপী হাসতে হাসতে বৈকুণ্ঠ গোলক বৃন্দাবনে যায়। আজ গঙ্গা দেবী কেঁদে কেঁদে বলছেন, প্রভু সবাই আমার কাছে আসে তাদের পাপকে মোচন করার জন্য, পাপকে ধোয়ার জন্য। সবাই গঙ্গা দেবী কেঁদে কেঁদে বলছেন, প্রভু আমি যে জগতের জীবের পাপ ধুয়ে আমার কাছে নিতে নিতে আমার বোঝা হয়ে গেছে, আমার মুক্তি হবে কিসে? ভগবান বলছেন, বৈষ্ণবেরও পদধূলি লাগে যদি গঙ্গার জলে, গঙ্গাও পবিত্র হয় তা ভাগবতে বলে। এই বৈষ্ণবের চরণধূলি যদি গঙ্গার জলে পড়ে, গঙ্গা তার পাপকে মোচন করে সাক্ষাৎ ভগবানের কাছে তিনি পাপ মুক্ত হয়ে যায়। আর এমন গঙ্গা দেবী যার পদধূলিতে পাপ মুক্ত হয়, এমন বৈষ্ণবের সঙ্গ ছাড়া রেখো না আমায়, শুধু এ জন্মে নয় ও
জন্মে জন্মে এই না ভক্ত সঙ্গ আমি যেন করতে পারি। এই সঙ্গ ছাড়া করো না আমায়, এমন সঙ্গ আমায় কোনোদিন ছাড়া করো না হে জগন্নাথ। আমি যেন জন্ম জন্মান্তর তোমার ভক্তের পদধূলির মতো করাগরি দিয়ে মুখে হা কৃষ্ণ গোবিন্দ বলে আমি এসব ছেড়ে আমি চলে যেতে পারি। তাই এমন ভক্তকে যারা পেয়েছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে পায়। আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের লভমাত্র সঙ্গে সর্বসিদ্ধি হয়। নাচো গাও ভক্ত সঙ্গে করো নাম সংকীর্তন, এই তো মহাপ্রভুর বড় মধুর বচন। এই যে ভক্ত সঙ্গ করছেন, আপনারা হয়তো কেউ হয়তো প্রসাদ ভোজী নয়, কিন্তু না, এক জন্মে কখনোই ভগবানকে পূর্বজন্মের স্বীকৃতি ভিন্না কোনো কিছু পাওয়া যায় না। কিন্তু বলেছে যে ব্যক্তি সাধু সঙ্গ করে, সাধুর পরশে, সাধু হলো পরশ পাথর যা লোহাকেও সোনা করে, তাই না? এমন বৈষ্ণবের ভগবান বলেছেন, ভগবান গোবিন্দ বলেছেন, ভগবানকে প্রশ্ন করেছেন, ভগবান ও ভগবান তোমার কাছে আমি একটি প্রশ্ন করি, তুমি যখন গোঠে যাও তোমার সখাগণ, তোমার ভক্তগণ, হরি বল, ভগবানকে বলছেন ভগবান তুমি কেন সবসময় সখাগণের পেছনে পেছনে যাও? তাই না? আগে সখারে যাই, তুমি কেন পেছনে যাও? দেখবেন আমাদের যদি কোন মহান ব্যক্তি আসে, সে সামনে থাকে, আমরা পেছনে পেছনে যাই না। আর ভগবান বৃন্দাবনে সবসময় পেছনে পেছনে যেতেন। জিজ্ঞাসা করেছে, ভগবান তুমি কেন পেছনে পেছনে যাও? বলছে ওই ভক্ত যে পথে হেঁটে যায়, ওই আমার ভক্ত যদি যায় আগে, আমি যাই ভক্তের পাছে পাছে, ওই চরণে চরণ মিলাইয়া। বলছে কেন ভগবান তুমি পেছনে যাও কেন? ভগবান কেটে কেটে বলছে, জানো গো, আমার ওই ভক্ত যখন পথ দিয়ে হেঁটে যায়, ভক্তের পদধূলি যখন বাতাসের মধ্যে উড়ে, যদি ওই ধূলিকণা বাতাসের মধ্যে উড়ে আমার গায়ে লাগে, আমি ভগবান আমার পিতার জ্বালা দুঃখ দূর করি। তাই ভগবান হয়ে ভগবান ব্রজবাসীদের পেছনে পেছনে হাঁটতেন গোঠে দিয়ে। কেননা যদি অক্ষরেও কোন ভক্তের পদধূলি বাতাসে উড়ে, ভগবান যদি আমার অঙ্কে লাগে, আমি ভগবান তো আমারও তো ভক্তের পদধূলির প্রতি আমার এত শ্রদ্ধা। তাই এমন সাধু গুরু বৈষ্ণবের বাজার বসেছে, আপনারা নামের হাটে এসেছেন। আমার গৌর, আমার নিতাইতে নামের হাটটি তৈরি করে দিয়েছে। আপনারা এইখানে এসেছেন, এই হাটে এসেছেন। কোন হাটে গেলে যদি কিছু কিনে নিয়ে যেতে হয়, এই হাটে এসে হৃদয়ের শূন্য বস্তাটিকে কৃষ্ণ নাম প্রেম সাধু সঙ্গ সর্বশাস্ত্রে পায়। অবমাত্র সাধুশীলের সঙ্গে সর্বসিদ্ধি। তো রাধারানীকে নারদমুনি এই প্রতিজ্ঞা করলেন, আমি তোমাকে অবশ্যই 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 আমি তোমার সাথে গোবিন্দের আমি মিলন ঘটাবই, তা না হলে আমার নাম নারদ মিথ্যা। দেখুন নারদমুনি, সবাই আমরা জগতে ভালো করে কথাগুলোকে ফলো করবেন। দেখুন আমরা জগতে কেউ যদি কারো কথা কারো কাছে লাগায়, কেউ যদি কাউকে অপবাদ দেয়, কেউ যদি কারো কথা কারো লাগে ঝগড়া বাজায়, আমরা বলি না নারদমুনি, কিন্তু এটা মিথ্যা। নারদমুনিকে ছোট করা হয়। নারদমুনি সবসময় এর কথা ওকে বলতো ভগবানের লীলাকে পুষ্ট করার জন্য। দেখুন ঝুলন যাত্রা হচ্ছে বৃন্দাবনে, সেই ঝুলন যাত্রায় রাধারানী মান করে ঘরে বসে আছে, গোবিন্দ একা দোলনায় বসে আছে, রাধারানী আসছে না। রাধারানী যে আসছে না, এখন নারদমুনি চিন্তা করলেন যে রাধা কৃষ্ণ যুগল হয়ে বসবে, সেই ঝুলনায় দুলবে, আর আমরা সেই যুগলের ঝুলন দর্শন করব, কিন্তু রাধারানী যে মান করে আছে, কি করা যায়? নারদমুনি বললেন, ও ললিতা, রাধারানীর আসতে তো কাল বিলম্ব হচ্ছে, তুমি একটু গোবিন্দের পাশে বসো, তোমাকে একটু গোবিন্দের সাথে ঝুলাই। এই বলে ললিতাকে ফুসলিয়ে ফাসলিয়ে
গোবিন্দের সাথে বসিয়েছে। আর এইদিকে নারদমণি দৌড়ে চলে গিয়েছে প্রেমময়ী বৃন্দাবনেশ্বরী, জয় ব্রজবাসী, ব্রজের ব্রজেশ্বরী, প্রেমময়ী গোবিন্দ বক্ষ বিলাসিনী শ্রীমতী রাধারানী কি। আজ বৃন্দাবনেশ্বরীর কাছে ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে, নারদমণি গিয়ে বলছে, ও রাধে, তুমি যেখানে বসে আছো এদিকে কি হয়েছে তুমি জানো? বলছে কি হয়েছে? তোমার বর্তমানে তোমার সখী ললিতা তোমার গোবিন্দকে নিয়ে দোলায় তুলছে। রাধারানী মান অভিমানকে পরিত্যাগ করে দিয়ে গোবিন্দের সাথে নিজের মিলন ঘটানোর জন্য সমস্ত প্রকার রাগ অভিমানকে পরিত্যাগ করে দিয়ে এক বস্ত্রে দৌড়ে গিয়ে বললেন, ললিতা, তুই আমার পরাণ বধূর কাছে বসেছিস, আমি না হয় মান করেছি, তাতে বা তোর কি বা হলো? পরে আমি না হয় মান করেছি। বুঝতে পারলেন? আমি যখন বড় বড় ভাগবত পাঠে যাই, আনন্দ প্রভু থাকে, হারমোনিয়াম মাস্টার থাকে, তখন তারা গেয়ে দেয়। কিন্তু আজকে আমি তো অত ভালো গাইতে পারি না। এখানে একটি পদ আছে, এই যে মান করা নিয়ে, তাই না? মানের পদ আছে না একটা, অনেক সুন্দর কীর্তন রয়েছে। আমি মন্দ মাথা মন্দ ভাগা যে আমি করতে পারলাম না সেরকম কীর্তন। কিন্তু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, জগন্নাথ যদি আবার কোনদিন কৃপা করে এই কুটিরা আসে, সেই দিন আবার হবে। এটি কোন ভাগ্যের প্রয়োজন নয়। আমি আবার এই গানটি করব, বলি অনেক ভাগ্যের ফলে ওই না বৈষ্ণবয়া শিয়া মিলে, অনেক ভাগ্যের ফলে না, ওরে দৃষ্টি করি করো সমরে, ওরে দৃষ্টি করি করো সমর্পণ, তাই না? অনেক ভাগ্যের প্রয়োজন না, সবাই পারে। তাই আজকে রাধারানীকে এই প্রতিজ্ঞা করে নারদমণি বললেন, তোমার সাথে গোবিন্দের মিলন ঘটাবো। আর নারদমণি ওইখানে না হয় একটু মিথ্যাই বলেছে, ললিতাকে ছলনা করে বসিয়েছে, কিন্তু এই ছলনার পেছনেও নারদমণির একজনের কথা আর একজনকে লাগানোর পেছনেও বড় উদ্দেশ্য রয়েছে। কারণ তা না হলে তো রাধারানী এত তাড়াতাড়ি এসে গোবিন্দের পাশে বসতো না, তাই না? হ্যাঁ, এইভাবে নারদমণি একবার কালীয় নাগকেও বাঁচিয়েছিলেন। হরিবল। এই যে কালীয় নাগ, যাক কালীয় দমন লীলা, ওইটা আর কোনোদিন যদি সুযোগ হয় বলবো। সেখানেও কালীয় নাগকে বলেছে যে তুমি ওই কালীয় বৃন্দাবনে একটা দহ আছে, সেই দহে গিয়ে আশ্রয় যাও, গরুর অভিশাপ আছে, ওইখানে গেলে তোমার মৃত্যু হবে না। গরুর ভগবান ক্রোধে আগুন হয়ে গিয়েছে, হ্যাঁ আজকে আমি কালীকে কি, গরুর পাখি সাপ খায় জানেন তো, আজকে আমি কালীয়কে খাবো। নারদ, তুমি এখানেও মেয়ের কথাকে লাগিয়ে আমাকে বিপদে ফেলে দিলে। বলছে নারদমণি, বলছে গরুর তোমার আশা পূরণ হবে ব্রজ ধামে। আরে গরুর, তুমি না হয় একদিন তোমার আহারকে পরিত্যাগ করলে, কিন্তু দেখবে ব্রজধামে এই কালীয় নাগের মাথায় আমার গোপাল ভগবান নৃত্য করবে, আর কালীয় নাগের মাথায় সেই স্পর্শ থাকবে, তাই না? নারদমণির এটা খেলা। তাই নারদমণিকে কেউ তিরস্কার করবেন না, ছোট করবেন না। নারদমণি হওয়া এত সহজ নয়। এই গৌরলীলায় নারদমণি কে হয়েছিল জানেন? হ্যাঁ, শ্রীবাস। এই যে দেখুন, শ্রোতা হতে হবে এমন, বক্তার কাছ থেকে কথাকে টেনে বের করে নিয়ে আসতে হবে। শাড়ির ব্যবসা যারা করেন, ক্রেতা বুঝলে শাড়ি বের করেন না, কে নেবে দেখলেই কিন্তু বোঝা যায়। বা যারা যে দোকান করেন, যারা কেউ টিচার থাকলে কোন ছাত্র পড়াশোনা করে দেখলেই বোঝা যায় না। শ্রোতা কেমন, তেমন হল করে বক্তার মুখ থেকে কথা বের হয়। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কোন লীলা বলতেছিলাম? শ্রীবাস। নারদমণি শ্রীবাস হলেন। দেখুন শ্রীবাসের কত বড় ভাগ্য, ভালো করে শ্রবণ করবেন। যে আঙ্গিনা হতে মহাপ্রভু সর্বপ্রথমেই হরিনামের আন্দোলনকে তৈরি করেছে, তার নাম কি? শ্রীবাস অঙ্গন।
যেথায় মহাপ্রভু হরনিশি করে নর্তক কীর্তন, সেই তো শ্রীবাস অঙ্গন। একদিন মহাপ্রভু শ্রীবাসাঙ্গিনায় নৃত্য এবং কীর্তন করছে, নৃত্য কীর্তন করছে। ঠিক সেই সময় হঠাৎ করে গৃহের ভেতর থেকে কীর্তনের ধ্বনি এসেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখুন এই যে আঙ্গিনা, আমরা কি আঙ্গিনার একটু বাইরের সাইডে আছি না, আর ওই যে অন্তপুরে বাড়ির মানুষজন থাকে, তাই না? ঠিক শ্রীবাস আঙ্গিনায় মহাপ্রভু প্রতিদিন নৃত্য কীর্তন করতেন। তো নৃত্য কীর্তন করছে মহাপ্রভু প্রতিদিন। ঠিক সেই সময় হঠাৎ করে শ্রীবাসের কানে একটা কান্নার ধ্বনি উড়ে আসলো। শ্রীবাস কান্নার ধ্বনি শুনে দৌড়ে অন্তপুরে গেলেন। দেখলেন তার স্ত্রী মালিনী তার কোলে তার ছোট্ট বালক কৃষ্ণদাস মৃত অবস্থায় পড়ে আছেন, মৃত অবস্থায় পড়ে আছেন। বলছে, মালিনী তুমি কেন কাঁদছো? বলছে, দেখো না পতি, তোমার সন্তান তিনি অকালে দেহ ছেড়ে, দেহ থেকে প্রাণ পরিত্যাগ করে গোলক থেকে চলে গিয়েছে। বলছে, তা তুমি কেঁদো না। তোমার এই মিছে মায়া কান্নার রোলে যদি আমার গৌর হরির কীর্তনে কোনো ব্যাঘাত ঘটে, এ পরাণ আমি রাখবো না, আমি এই প্রাণ রাখবো না। মালিনী তুমি থামো। বলছে, তুমি কেমন পতি? তোমার পুত্র চলে গিয়েছে, আমি মা হয়ে পুত্র মারা গিয়েছে, আমি একটু ক্রন্দনও করতে পারবো না? শ্রীবাস বলছে, না, তোমার মিছে মায়া কান্নার প্রলে যদি আমার গৌর হরির কীর্তন রসে কোনো ব্যাঘাত ঘটে, তোমার সামনে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। আজকে তুমি সন্তান হারিয়েছ, একটু পরে তুমি এই তোমার পতিকেও হারাবে। এই কথা শ্রবণ করে কি আর শ্রীবাসের স্ত্রী কান্না করতে পারে? তিনি মুখটিকে বন্ধ করে রেখেছেন। শ্রীবাস ঠাকুর পুনরায় বাহির ঘর থেকে বেরিয়ে তিনি নিত্য কীর্তন করছেন মহাপ্রভুর সাথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে কীর্তন করছে। কিন্তু মহাপ্রভু তো অন্তর্যামী ভগবান, তিনি বুঝতে পারলেন, শ্রীবাস প্রতিদিনের মতো আজকে তোমার গৃহে কীর্তন করছি, কিন্তু প্রেমানন্দে ভাসতে পারছি না। তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস ঠাকুর নয়ন জলে কেঁদে কেঁদে গৌর হরির চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরে বলছেন, প্রভু, যার গৃহে ভুবন মঙ্গলময় গৌর সুন্দর নিত্য কীর্তন করে, তার বা কিসের অমঙ্গল হতে পারে? ওরে যার গৃহে জগৎ মঙ্গলময় গৌর হরি নিত্য করে, তার বা কিসের অমঙ্গল হতে পারে? জগৎ মঙ্গলময় গৌর হরি যার গৃহে নিত্য কীর্তন করে, তার কি কোনো অমঙ্গল হতে পারে? পাশের থেকে ভক্ত বলছে, প্রভু তুমি জানো, ওই শ্রীবাসের ছোট পুত্র কৃষ্ণদাস তিনি অন্তপুরে দেহ হতে প্রাণকে বিসর্জন দিয়ে চলে গিয়েছে। গৌর হরি শ্রীবাসকে চরণ থেকে উঠিয়ে বক্ষে জড়িয়ে ধরছে, শ্রীবাস তোমার পুত্র মারা গিয়েছে, তবু তুমি আমার কীর্তন রসে মগ্ন আছো, তোমার চোখে এক ফোঁটা নয়নের জল নেই। শ্রীবাস ঠাকুর বলছেন, কশ্য পিতা কশ্য মাতা কশ্য বন্ধু সহোদরা, কে কার পিতা কে কার মাতা, কে কার বন্ধু কে কার ভাই, গৌর তুমি বিনা আমার আর কে নাই। গৌর তুমি আমার মাতা পিতা বন্ধু সখা, গৌর তুমি বিনা আমার আর কে নাই। মহাপ্রভু ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে অন্তপুরে গিয়ে দেখছেন তার ছোট পুত্র কৃষ্ণদাস করে রয়েছে। জগৎ মঙ্গলময় গৌর হরি হেঁটে হেঁটে সেই মৃত পুত্রের কাছে গিয়ে মৃত পুত্রের শরীরে একটি চাপড় দিয়ে বলছেন, এই তুই কোথায় যাচ্ছিস? ওঠ।
মহাপ্রভুর করকমল স্পর্শ পেয়ে জগতের ভুবন মঙ্গলময়, জগতের একমাত্র অধিপতি, জগতের জগতীশ্বর স্বয়ং ভগবান গৌর হরির করকমল স্পর্শে এবং আদেশে সেই মৃত আত্মা ঘুরে আবার সেই দেহে প্রবেশ করে বলছেন, প্রভু প্রভু গো, তুমি আমায় কেন ডেকেছ? বলছে, এই তুই অসময়ে কেন চলে যাচ্ছিস? তুই দেখিস না আমি কীর্তন রসে মগ্ন রয়েছি। গৌর হরিকে বলছেন, ছোট্ট পুত্র গৌর হরিকে বলছেন, গৌর হরি, আমার তো এই জীবনের আয়ুষ্কাল এই পর্যন্তই ছিল, কিন্তু গৌর হরি আজ আমি মহাভাগ্যবান। বলছে কেন? বলছে কোটি কোটি বার, কোটি কোটি জনিতে তুমি আমায় জন্ম দিয়েছ, কখনো পশু করে, কখনো পাখি করে, কখনো কুকুর বিড়াল বৃক্ষ করে, কিন্তু এমন মরণ আমার কোনদিনও হয়নি গো। ও গৌর হরি, তুমি আমার এমন মৃত্যু দিলে, আমি কত বড় ভাগ্য করে তোমার একজন ভক্তের গৃহে আমি জন্ম পেয়েছি। এমন দুর্লভ ঘরে জন্ম দিয়েছ, আমার মৃত্যুকালে তুমি যখন এই আঙ্গিনায় নৃত্য কীর্তন করেছ, ওগো গৌর হরি, তুমি তো গীতায় অর্জুনকে বলেছ, অন্তকালে চ মানে শরণ মুক্তকালে বরং জপ্রায়তি সমদ্ভাবে যাতে নস্তত্ব সংশয়। হে অর্জুন, তুমি সংশয় করো না, অন্তকালে তোমার নাম যে স্মরণ করে দেহ হতে প্রাণ পরিত্যাগ করবে, সে তৎক্ষণাৎ তোমার চরণ প্রাপ্তি হবে। দেখুন, তাহলে আজকে তুমি, আমি মহাভাগ্যবান, কোনো না কোনো ঘরে জন্ম নিলে আমার আয়ুষ্কাল যদি এতটুকুই থাকতো, আমার তো চলে যেতে হতোই, কিন্তু আজ আমি মহাভাগ্যবান, কারণ আমার আঙ্গিনায় আজ নিত্য কীর্তন করছে আমার গৌর হরি ভগবান। আমার এমন মরণ যেন বারে বারে হয়, এমন মৃত্যু চেয়েও যদি সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলির মধ্যে নিত্য কীর্তন করতে করতে যদি দেহ থেকে প্রাণ চলে যায়, আমার এমন মৃত্যু বারবার দিও, আমার এমন মৃত্যু দিও বারবার, যেমন এমন সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে আমি যেন আমার দেহ হতে প্রাণকে পরিত্যাগ করতে পারি, আমি যেন এমন সঙ্গে থাকতে পারি। মৃত্যু তো কারো না কারো কোনো না কোনো দিন কোনো ভাবে হবেই। ও প্রভু, তুমি আমায় এমন মরণ দিও, জগতে প্রত্যেক মানুষের যেমন মৃত্যু হয় তেমন মৃত্যু তুমি আমায় দিও না। আমি যেন ওই শ্রীবাসের পুত্রের মতো অকালেও যদি চলে যাই, গৌর হরি তোমার ভক্তের কীর্তন শুনতে শুনতে অন্তিম কালে যেন আমার দেহ হতে আমার প্রাণ পাখিকে বিদায় করতে পারি। ওরে শ্মশানে হবে শেষ বিছানা, রব ঘুমায়ে, খাঁচা পরে রবে পাখি যাবে পালায়ে। কি প্রত্যেকের দেহটা পরে থাকবে না? এই জগতে কেউ তার প্রিয়জনকে হারিয়েছেন, প্রিয়জন হারানোর কেমন বেদনা যে প্রিয়জনকে হারায় বুঝতে পারে, কিন্তু আশ্রীবাসের পুত্রও কষ্ট পাচ্ছে না। বলছে, দেখো না এ কৃষ্ণদাস, তুই সকালে চলে গেলি, তোর মাতা কত কষ্ট পাচ্ছে, কত ক্রন্দন করছে, তোর পিতা কত ক্রন্দন করছে, তুই কষ্ট পাস না, তাদের কষ্ট দেখিস না? আশ্রীবাসের সেই ছোট্ট পুত্র মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু, কশ্য পিতা, কশ্য মাতা, কশ্য বন্ধু সহোদরা, জগতে গৌর বিনায় আমার আর কেহ নাই। ও গৌর হরি, জগতে তুমি বিনয় আমার আর কেহ নাই। বলি তুমি মোর সর্বস্ব, আমার নয়নের তারা। বলি তোমা লাগি এই দশ দিশ আমি হেরি আন্ধিয়ারা, আমি 10 দিন আধার দেখি। ওগো তুমি না
থাকিলে গৌর হরি আমি 10 দিন আধার দেখি। এমন পুত্র পাও ভাগ্যবানের ব্যাপার, আর এমন গৌর সুন্দর ভগবানের একান্ত সেবক শ্রীবাসের মতো পিতা পাও কোনো ভাগ্যের ব্যাপার। তাই এমন পিতা এমন পুত্র গৌর হরি একই গৃহের জন্ম দিয়েছে, যে পুত্র মৃত্যুবরণ করে বলছে এই জগতে কেউ তো আমার আপন নয়, আমি যে কোনোই জন্মগ্রহণ করতাম, হয়তো কেউ বা আগে কেউ বা পরে, পরে যেতে হবে তাহার কাছে গো। কেউ আগে কেউ পরে, কারো কি নিস্তার আছে? ওরে মরণে কারো কথা শোনে না, ওরে শোনে না শোনে না শোনে না, ওই মরণে কারো কথা শোনে না। এমন দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া যে ব্যক্তি রাধা কৃষ্ণ না ভজিয়া সে জানিয়া শুনিয়া বিষ খাইল, হরি বিফলে জন্ম গোহাইল। আজকে শ্রীবাস ঠাকুরের পুত্র কেঁদে কেঁদে বলছেন, আমি যে কোনোই জন্ম নিতাম, কোনো না কোনো দিন তো চলে যেতে হতোই। অন্তিম কালে তোমার নাম স্মরণ করতে করতে, তোমার শ্রীমুখ হতে কীর্তন শুনতে শুনতে আবার দেহ হতে প্রাণকে পরিত্যাগ করতে পেরেছি। এমন ভাগ্য কার বা হয়? এমন মৃত্যুতে কোনো দুঃখ হয়? তাই প্রত্যেকের হৃদয়ে এমন বাসনা যদি থাকে যে প্রভু অন্তিম কালে আমায় যে অবস্থায় রেখো, আমি যেন মরণ কালে তোমায় ডাকতে পারি, মুখে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে, আমি সেই কালে যেন তোমায় ডাকতে পারি। কি তাই না? এমন করে ভগবানকে আরতি জানাতে জানাতে একটা মরুভূমির মধ্যে যখন কোন মানুষ হাঁটে, একটি ধরলামে যখন কোন তৃষ্ণার্ত মানুষ হেঁটে বেড়ায়, জলের পিপাসা তার যত পারে, জলের প্রতি আকর্ষণ তার তত পারে না, তখন ভগবান গৌর হরির প্রতি, ভগবান গৌর হরির নামের প্রতি, ভগবান গৌর হরির ভক্তের সঙ্গের প্রতি যদি হৃদয়ের পিপাসা বাড়তে থাকে, অবশ্যই গৌর হরি কৃপা করবেই করবে। জয় জয় কলিযুগ পাবন অবতার গৌর সুন্দর ভগবান কি। তাই গৌর হরি বলেছেন, তুমি ধনী কি গরিব, তুমি কাঙাল কি তুমি চন্ডাল, কি তুমি মুচি কি তুমি কসাই, আমার কাছে তা দেখবো না। যে ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাইকো জাতি কুলাদির বিচার। আরে জাত কুলের কোনো বিচার নেই। আপনি ডাক্তারের ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু আপনি ডাক্তারি পড়েননি, আপনার কাছে কেউ অপারেশন করতে যাবে? আপনি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার ব্রাহ্মণের জ্ঞান নেই, আপনি অনাচারী দুরাচারী, আপনার কাছে দিয়ে পূজা করালে কোন লাভ হবে? বলুন। এই জন্য বলেছে যে ভজে সেই বড় অভক্তহীন ছাড়, অভক্ত হোক, কৃষ্ণ ভজনে নাইকো জাতি কুলাদির বিচার। আজকে গৃহকর্তা বলে দিয়েছে ক্ষীর দিয়ে ভোগ হবে জগন্নাথের, তাই না? জয় জয় ক্ষীরচোরা ভগবান গোপীনাথ কি। আর আজকে পাঠ আমার মতো শেষ করবো। আজকে গৃহকর্তা বলেছে আজকে সময় নেই, আপনারা অধৈর্য হবেন না তো? ভালো লাগছে তো? না, যদি কারো কষ্ট হয় বলবেন। দেখুন, গতকালকে পাঠ করতে গিয়েছি টাঙ্গাইল শহরে, ঠিক নামাজের সময় পাঠের 15 মিনিট পরে গিয়েছি। সাউন্ডম্যান ভাই হঠাৎ করে সাউন্ড দেখলাম কমিয়ে দিল। বললাম ভাই কমালে কেন? বলছে নামাজের সময়। বাহ, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে আমি আস্তে আস্তেই পাঠ করলাম। কারণ কি, মহাপ্রভু বলেছেন তুমি ঘাসের মতো নরম হও, তোমাকে পাড়া দিও যেন তুমি ঘাস যেমন দাঁড়িয়ে ওঠে, তুমিও যেন দাঁড়িয়ে ওঠো। তরুরূপী সহিষ্ণুতা একটি বৃক্ষের উপর। হরে কৃষ্ণ। এখান থেকে বারবার কথা আসছে, ওইখানে কেন কথা বলছে?
তরুণরূপী সহিষ্ণু না, বৃক্ষের শুকাইয়া মরে তবু জল না মাগায়। কোন বৃক্ষকে দেখেছেন আপনার কাছে একদিন জল চেয়েছে? শুকিয়ে মরে যাবে। তরুণরূপী সহিষ্ণু না, অমানি না মান দেন, যে ব্যক্তি তোমায় মান দেয় না তাকেও মান দিতে হয়। তারপর তুমি কীর্তনিয়া সদা হরি, হরি নাম সংকীর্তন করা এত সহজ? না ধনম ন জনম ন সুন্দরী যোগদার কাময়ে কি মম জন্মানি জন্মস্বরে ভবৈত ভক্তি। দেখি মাতা এখানে শুনতে একটু, এখানে শুন, শিক্ষাষ্ট করে এই শ্লোকটি বলুন, এখানে বসুন, শ্লোকটি বলুন। ন ধনম ন ধরম ন জনম ন সুন্দরী কবিতাং বা মম জন্মনি জন্মস্বকালে ভগবতী ভগবত ভক্তির হইতো। তৈ। এই যে দেখুন, এই যে মাতাজি আজকে এই শ্লোকটি বলতে গিয়ে আপনাদেরকে মনে করিয়ে দিলেন যে কৃষ্ণ ভজনের কোনো বয়স নেই। এই বয়সে হয়তো আমাদের এখানকার কেউ থাকতেও পারে পৃথিবীতে, কি হ্যাঁ? তাই যে সময় যে কোনো বয়সে কৃষ্ণ গোবিন্দের নাম করা যায়। ভগবান শিক্ষাষ্টকমের প্রথম শ্লোকে বললেন, তুমি যে এই যে বাড়ি ঘরকে পরিষ্কার করো, বাড়ি ঘরকে পরিষ্কার করো, তুমি আয়নাকে পরিষ্কার করো, কিন্তু তোমার ভেতরে যে একটা ঘর আছে, তোমার ভেতরে যে একটা বাসা বাড়ি আছে, ভেতরে বাসা আছে না, একটা বাসা আছে না ভেতরে? তোমার এই ভেতরের বাসা যদি ভালো না হয়, তোমার ভালোবাসা যদি ভেতরে ভালোবাসা না হয়, গোবিন্দের প্রতি তো তোমার ভালোবাসা হবে না। তাই এই চেতনার দর্পণকে, এই মনকে পরিষ্কার করবেন কিভাবে? মহাপ্রভু শিক্ষাষ্টকমের প্রথম শ্লোকে বললেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদবগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিত্তাবতী জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপাদ পূর্ণরূপ আস্বাদনম। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেতনার দর্পণকে বুঝবেন কি দিয়ে? হরিনাম দিয়ে। যে হরিনাম জপ করি না, করবো তো অবশ্যই হরিনাম করতে হবে, অন্যথায় কোনো গতি নাই। জপমালা নেবেন, জপ করবেন। পৃথিবীর যদি কোনো গুরু গোসাই, কোনো পণ্ডিত বলে যে আপনি জপ করতে গেলে আপনার এই লাগবে সেই লাগবে, আমার কাছে নিয়ে আসবেন। আপনাদের জপ করার ফলে যদি কোনো অপরাধ হয়, আমি সেই পাপ নিয়ে আমি করিব নরক ভোগ, ভবজীবের ঘুচাও তুমি প্রভু এই ভবরূপ। মহাপ্রভুর এক ভক্ত ছিল বাসুদেব দত্ত, বুঝতে পারছেন? মহাপ্রভু এই যে 24 বছর পরে যে লীলাচল ধামে চলে গিয়েছেন, জানেন? এই যে ধরুন সাধন স্মরণ লীলা, এই যে আমরা লীলা শুনছি আর স্মরণ করছি, দেখুন এই নদিয়া নগরে না হয়ে যদি আমাদের পাত্রেল নগরে এই সময় যদি মহাপ্রভু জন্মগ্রহণ করত, আর আমরা যদি জানতে পারতাম ইনি স্বয়ং ভগবান গৌর হরি, কি আমরা কি তাকে ছেড়ে দিতাম? এমন গৌরকে পেয়ে কেউ ছেড়ে দেয়? নবদ্বীপবাসী, নবদ্বীপবাসী তারা কি করছে জানেন? তারা গৌরকে পেয়ে, গৌরকে তো চিনতে পারেনি, ওই যে গায়ের ফকির গায়ে পাপী পাষণ্ডীগণ কাজীর কাছে গিয়ে নালিশ করেছে, কাজী তুমি তো এই নগর পিতা, ওই যে গৌর হরি সমস্ত ভক্তদের নিয়ে নিত্য কীর্তন করে তোমার বিরুদ্ধে বিদ্রোহ করছে। দেখবেন আমাদের এই জগতে কিছু কিছু মানুষ আছে, আপনারা হরিনাম করবেন, দেখলে টিকটারি করবে, সাধু হয়েছে। দেখেন তার বাড়ির কেউ একজন বাইরে গেছে অন্য ধর্মের লোকের সাথে, ওদের কোনো গায়ে পড়বে না, আপনি সাধু হন, আপনি জ্বালা আছে। তাই যত দোষ নন্দের ছেলে কৃষ্ণের ঘোষ। ভগবান তো ঘোষ ছিল নাকি? হ্যাঁ, এই যত দোষ ওই নন্দ ঘোষ, মানে এই যে নন্দের বেটা কৃষ্ণ। দেখুন আমরা ভগবানকে দোষ দেই, অথচ এই ভাগ কথা শুনে কিন্তু আমরা আসি না, কৃষ্ণ কথা শুনি না, কিন্তু একটা আঘাত করলে ভগবান তুমি আমার কি বলবে? হ্যাঁ, যদি সবাই আসতো এখানে জায়গা দিতে পারতেন। হরি বল, হরি বল। তাই এই যে আগত সমস্ত গৌর ভক্তবৃন্দের জন্য আমরা বলবো, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। দেখুন শ্রীবাসাঙ্গিনায় মহাপ্রভু কীর্তন করছে, তাই না? আর বাসুদেব দত্ত তিনি বলছেন, প্রভু আমি দেখছি এই জগতে সমস্ত মানুষ তোমার নামের থেকে বিমুখ, তারা কৃষ্ণ নাম করে না।
তাই মহাপ্রভু আজকে শ্রীবাসাঙ্গিনায় বসে সমস্ত জীবকে আশীর্বাদ করছেন। কার কি চাই? কেউ বলে আমার পুত্র চাই, কেউ বলে কন্যা চাই, কেউ বলে ধন সম্পদ চাই। আর বাসুদেব দত্ত বলছেন, কি বলছেন? বাসুদেব দত্ত কি বলছেন? প্রভু, সকল জীবের পাপ লইয়া আমি করিব নরক ভোগ। প্রভু, তুমি কি দেখো না আমরা যারা তোমার নাম করি কত আনন্দে রয়েছি, আমরা গৌরের নাম করছি, আর গৌর দেখো কলিহত জীব, তোমার নাম রসকে কখনো তারা গ্রহণ করে না। এই জীবের দুঃখ দুর্দশা আমি দেখে আমি হৃদয়ে বড় কষ্ট পাচ্ছি, কারণ যারা ভক্ত তারা পর দুঃখে দুঃখী। তাই বলছে, হে ভগবান, গৌর হইয়া আমায় যদি কোনো কৃপা করতেই হয়, তুমি আমাকে এই কৃপা করো, সকল জীবের পাপ লইয়া আমি করিব নরক ভোগ। সকল জীবের ঘোচাও তুমি এই ভব রোগ। একজন ভক্ত সমস্ত জীবের পাপকে নিজের কাঁধে নিয়ে সমস্ত জনম তিনি নরকে একা পথে মরবে, আর বলছে আমি নরকে বসে বসে যেন দেখতে পারি কলিহত জীব হা গৌর হা কৃষ্ণ বলে তোমাকে ডাকছে। তাই মহাপ্রভু যখন নদিয়া ছেড়ে চলে গেলেন, প্রত্যেকের দুঃখ কিন্তু কারো কম নেই। হ্যাঁ, ওরে কাঁদিছেন শ্রী অদ্বৈত, কাঁদে শ্রীবাস গদাধর। ওরে বাসুদেব দত্ত কান্দে, কাঁদে মুরারি বক্রেশ্বর রে, মুরারি বক্রেশ্বর। শ্রীবাসের কি কম দুঃখ হওয়ার কথা? পুত্র মরে গিয়েছে, তাও গৌরকে কীর্তনে আঘাত করেনি, কীর্তনে ব্যাঘাত ঘটায়নি। আজকে গৌর হরি চলে যাচ্ছে, তাহলে তার দুঃখ। আর অদ্বৈত তিনি তো গঙ্গায় জল তুলসী দিয়ে গৌর হরিকে ডেকে নিয়েছেন। গৌরানা ঠাকুর, জয় জয় গৌরানা ঠাকুর অদ্বৈত গোসাই কি। তাহলে অদ্বৈত ঠাকুরের দুঃখ কম, আর গদাধর তার কি দুঃখ কম? তিনি তো স্বয়ং আদিম শক্তির আধারণ। আর কে কাটছেন? বাসুদেব দত্ত। কেন? সমস্ত জীবের পাপ নিয়ে নরক ভোগ করতে চাইছে, আর সবাই গৌর হরির নাম করবেন। গৌরকে হারিয়েছে, আরো দুইজন কেঁদেছেন। ওরে কাঁদিছে নহরি দাস দুই আখি মুদিয়া, ওরে কাঁদিছেন আমার নিত্যানন্দ সচি মাতা নিরখিয়া, সচি মাতা নিরখিয়া। সদানন্দ দাস বাবাজি আমাকে বলেছে বৃন্দাবনে, বাবারে কোথাও ভাগবত কাট করতে গেলে এই লীলাটি তুই বলবি। নিত্যানন্দ নিজের দুঃখের কথা ভাবছেই না, ওই সচি মাতার দিকে তাকিয়ে কাঁদছেন। 8টি কন্যা সন্তান সচি মাতার পর মৃত্যুবরণ করার পর বিশ্বরূপ ভগবান বলরাম এসেছিল, সেও প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্ন্যাস নিয়ে চলে গেল। শেষে একমাত্র নিমাই ছিল তার একমাত্র সম্পদ, তাকেও আজকে হারাচ্ছে। এই কথা চিন্তা করে আমার নিতাই হাউ হাউ করে কাঁদছে। আমার সচি মাতার কি বা হবে? সচি মাতার কি বা হবে, তাই না? তাহলে দেখুন, আর আমরা গৌরকে হারিয়ে এসেছি, আমাদের কি কোনো দুঃখ হৃদয়ে যাবে? একবার ভাবুন, একবার ভাবুন। তাই মহাপ্রভুর যে শিক্ষাষ্টকম দেখুন, রাজা প্রতাপ রুদ্রের লীলা কথা বলার জন্য বের করেছিলাম, ভগবান অন্যদিকে নিয়ে গেল। আসলে বলেছে, যদি বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সে হোক, কি অপরূপ চৈতন্য চরিত, কৃষ্ণ উপজীবে প্রীতি জানিবে রসের রীতি। শুধু শুনিলেই পরহিত হয়, আপনি শুনলেই পরহিত হবে। আর গ্রন্থকার এত বড় গ্রন্থকে রচনা করেও শেষের শ্লোকে বলেছেন, আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর, তবু লিখিয়ে বড় বিস্ময়। এ লেখন আমার নয়, লিখাই মোরে মদন মোহন, আমার লিখন যেন সুখেরও পঠন। সুখ পাখিকে যেমন শিখিয়ে দিলে যা শিখাবেন তাই বলে। এই যে ওনাদের বাড়িতে ঢুকতে গেলে একটা পাখি ছিল, তাই না? ওরে পাখি রে যে নাম লওয়াইলে লয়, সারি সুখ আদি কত। আরে তুমি তো ইহাতে অলস করহ, বলিয়ে হয় কেমন মত গো, এ হয় কেমন মত। আমি যেন কৃষ্ণ বলে ডাকতে পারি, তাই না? তাহলে কৃষ্ণ নাম করবো তো সবাই। মহাপ্রভু কি বলেছে দেখুন, মহাপ্রভু বলেছে খাইতে শুইতে, সবাই বলুন, খাইতে শুইতে যথা তথা নাম লয়,
দেশকাল পাত্র নাই, তার সর্বসিদ্ধি হয়। অতএব 10-5 মিলে গৃহের দ্বারেতে বসিয়া কৃষ্ণ নাম করজিৎ, হাতে তালি দিয়া। শোনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন গোবিন্দ হরে তার মহাভাগ্য।